16ই ডিসেম্বর চলে গেল, একটা গান শুনলাম না, বিজয়ের সবকটা জানালা খুলে দাও না ওরা আসবে। 21শে ফেব্রুয়ারি চলে গেল, একদিনের জন্য কানে কিন্তু বাজলো না আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো, বরং 21শে ফেব্রুয়ারি মেলাটারে বানায় ফেললো এটা একটা ইস্তেমার মাঠ, জঙ্গিদের একটা কারখানা। ইস্তেমার মাঠ জঙ্গিদের একটা কারখানা। ওরা বিএনপিকে কিংবা আওয়ামী লীগকে কিংবা অন্য কাউকে ওরা ভালোবাসে না, ওরা ভালোবাসে ভারতকে। এই শুক্রের গোষ্ঠী কখনো বাংলাদেশের কোন সরকারকে স্থিতিশীল থাকতে দেবে না, কখনো আমার বিরুদ্ধে, কখনো ওর বিরুদ্ধে, কখনো তার বিরুদ্ধে লেগেই থাকবে। ফাঁক কি হবে জানেন? ওরা ওই ওই ইউটিউবের মধ্যে কি পয়সা কামানোর একটা রাস্তা আছে ওদের, সে পয়সা কামাইতেছে। আরে ভাই, পয়সা যদি লাগে আমাদেরকে বল, আমরা চাঁদা ধরে দেবো না, অসুবিধা নেই তো। আর ইচ্ছা, আর যদি প্রয়োজন হয় আল্লাহর মধ্যে আমার দেওয়ার ক্ষমতা আছে, আমি দেবো না পয়সা লাগলে। বিএনপি নাকি চাঁদাবাজি করে, বিএনপি নাকি দখলবাজি করে, বিএনপি নাকি ওই যে কে যেন আজহার নাকি মাজার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতেছে না, কি বলছে না? হেলিকপ্টারে যাইতেছে, গাড়িতে যাইতেছে, লাখ লাখ টাকা নিতেছে, এটা তো একটা ব্যবসা বাণিজ্যের ব্যাপার। এবং এরা তো দুনিয়ার সমস্ত কালচার শেষ করে, বাঙালির যে কালচার, শিক্ষা, সংস্কৃতি, নাটক, যাত্রা, গান, বাউল, মাজার সব শেষ করে দিতেছে তারা। কি চায় তারা? এই দেশে কিছু থাকবে না। এই দেশে যাত্রা হবে, নাটক হবে, গান হবে, সিনেমা হবে, কবিতা আবৃত্তি হবে, মিলাদ শরীফ হবে, ওয়াজ মাহফিল হবে, দিনের পর দিন সংকীর্তন হবে, দুর্গাপূজা হবে, ঈদ হবে। তাইলে তো এটা বাংলাদেশ। এখানে যেমন গান থাকবে, পুবালি হাওয়া পশ্চিমে যাও কাবার পথে বইয়া, যাওরে বইয়া সেই গরিবের সালাম কানি লইয়া, তেমনি গান থাকবে ভ্রমর কয় গিয়া, শ্রীকৃষ্ণ বিহনে আমার অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয় গিয়া। সব থাক। যেটা শুরু হয়েছে দেশে, এটা তো গুমরাহির পথে যাচ্ছে দেশ, অন্ধকারের পথে যাচ্ছে দেশ। অন্ধকারে যাওয়ার জন্য তো আমরা এই দেশে মুক্তিযুদ্ধ করি নাই। 10 দিন আগে আমার ওয়াইফকে রাত 2টার সময় টেলিফোন করছে তারেক রহমান নিজে। উনি কিন্তু ডাইরেক্ট, আমি তো এটা মাইকে কইতেছি কথাটা, উনি কিন্তু ডাইরেক্ট আমাকে ফোন করে না। ফজলু ভাই মেজাজটা ঠিক আছে কিনা বুঝালো আগে ভাবি, কারণ আমি তো বলে ফেলি এইটা ঠিক হইতেছে না। লিডার বলছে যে 6 মাস ফজলু ভাই যে কথাগুলা বলছে, এটা আমার দলকে অনেক বেশি জীবিত করে রাখছে, সেভ করে রাখছে ফজলু ভাইয়ের একারই কথা।